ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন যে একজন ভাই উনি নিজের উপর অনেক জুলুম করেছেন, অনেক খারাপ পর্ণ ছবি ভিডিও দেখে নিজের যৌন শক্তিকে তিনি নষ্ট করে দিয়েছেন হস্তমৈথুনের মাধ্যমে। তো উনি এখন বিয়ে করতে চাচ্ছেন, কিন্তু উনি জানেন যে তার যৌন ক্ষমতা নেই। তো এখন উনি অনেক চিকিৎসা করেছেন, ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, কিন্তু উপকার পাননি। তো এখন উনি জানতে চাচ্ছেন যে কোরআন হাদিসের আলোকে এর কোনো চিকিৎসা আছে কিনা। প্রথমত বলবো যে তার এই অবস্থায় বিয়ে করাটা বৈধ না। যেহেতু তিনি যৌন অক্ষম, সেহেতু এই কারণে তার এই অবস্থায় বিয়ে করা বৈধ হবে না। দ্বিতীয়ত হলো যে আল্লাহর উপর ভরসা, এটা কিন্তু অনেক বড় বিষয়। চিকিৎসা শুধু আপনি ডাক্তারের কাছে শরণাপন্ন হলেন তাহলে কিন্তু হলো না। সাথে সাথে আপনার রূহানি চিকিৎসা, আত্মিক চিকিৎসা, এটাও কিন্তু আপনাকে লাগবে। শুধু ওষুধ খেলেন তা না, আল্লাহর উপর ভরসা করতে হবে। তাহলে আল্লাহ আপনাকে সাহায্য করবেন। ইয়াতাওয়াক্কাল আল্লাহি ফাহুয়া হাসবুহ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হন। তারপরে হলো ওনাকে যেটা বলবো সেটা হলো যে বেশি বেশি ইস্তিগফার করতে হবে। যেহেতু উনি এই অন্যায় কাজ করেছেন, ইসলাম বিরোধী কাজ করেছেন, এবং তওবা করতে হবে একনিষ্ঠভাবে, তওবাতুন নাসুহা। আমি গতকালের আলোচনায় এই বিষয়গুলো উল্লেখ করেছি। তওবার শর্তগুলো মেনে তওবা করতে হবে, একেবারে তওবার শর্তগুলো মেনে। অর্থাৎ উনি যে কাজটি করেছেন ভবিষ্যতে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে সেটি যেন না করেন, এবং অনুতপ্ত হতে হবে। এবং তাহলে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ হয়তো তাকে, যদি সত্যিকার অর্থে আল্লাহ তাআলার জন্যই এগুলো ছেড়ে দেন এবং দৃঢ় প্রতিজ্ঞা করেন, আল্লাহ তাআলা তাকে শক্তি দিতে পারেন। যেমন পবিত্র কোরআনে মহান আল্লাহ বলছেন, ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইয়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম। অর্থাৎ হে সম্প্রদায়, তোমরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো এবং তার দিকে ফিরে যাও, তার দিকে নিবিষ্ট হও, তার কাছে তওবা করো। আল্লাহ তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের শক্তিকে বৃদ্ধি করবেন। এটি হলো পয়েন্ট এখানে, তোমাদের শক্তিকে বৃদ্ধি করবেন। ওলামায়ে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন যে শারীরিক শক্তিও এর মধ্যে অন্তর্ভুক্ত। সুতরাং শারীরিক শক্তি বলতে শরীরের সকল প্রকার শক্তি ইনশাআল্লাহ এর মধ্যে অন্তর্ভুক্ত হবে। অতএব ওই ভাইকে বলবো যে আপনি বেশি বেশি আল্লাহর কাছে ইস্তিগফার করেন, তওবা করেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করেন খাঁটি ইখলাস নিয়ে। সর্বাবস্থায় আল্লাহর কাছে প্রার্থনা করেন। বিশেষ করে আপনি রাত্রে উঠবেন যখন আল্লাহ তাআলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে রাত্রে 1/3 বাকি থাকলে আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং তিনি বলেন, মান ইয়াসআলুনি ফাউতিহি ওয়া মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু। কে দোয়া করবে, আমার কাছে প্রার্থনা করবে, আমি তার ডাকে সাড়া দিব। কে আমার কাছে কোনো কিছু চাইবে, আমি তাকে দিব। ওয়া মান ইস্তাগফিরনি ফাআগফির লাহু। আর কে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আমি তাকে ক্ষমা করে দিব। সুতরাং আপনি রাত্রে উঠে সালাত আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করুন। সালাতের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করুন একনিষ্ঠভাবে। হতে পারে আল্লাহ তাআলা আপনাকে আপনার শক্তি ফিরিয়ে দিতে পারেন। তবে এখানে একটা বিষয় ওলামায়ে কেরাম যেটি উল্লেখ করেন সেটি হলো যে এই সমস্ত রুহানি আত্মিক চিকিৎসা যেগুলো, এগুলোর ক্ষেত্রে সব থেকে বড় পয়েন্ট হলো যে আমাদের সালাফি সালেহিনদের কাজে লাগতো এই চিকিৎসাগুলো, এই কারণে যে তারা দৃঢ় বিশ্বাস নিয়ে এগুলো করতেন। তো দৃঢ় বিশ্বাস যদি আপনার না থাকে, আপনি যদি শুধু বারবার বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, তারপরে শুধু তওবা করেন না, তাহলে কিন্তু হবে না। আপনার দৃঢ় বিশ্বাস থাকতে হবে এগুলোর উপর। আল্লাহর উপর সম্পূর্ণ আস্থা রেখে দৃঢ় বিশ্বাসের সাথে এগুলো করবেন। আল্লাহ তাআলার কাছে চান, হয়তো আল্লাহ তাআলা ফিরিয়ে দিতে পারেন। এবং সাথে সাথে শুধু ডাক্তারের শরণাপন্ন না, বরং আপনাকে প্রাকৃতিক চিকিৎসাও রয়েছে বেশ কিছু, এগুলোর দিকেও খেয়াল রাখতে হবে। যেমন ডাক্তাররা অনেক সময় বলে থাকেন, অনেক খাবার রয়েছে, যেমন উল্লেখ করেন জয়তুনের তেল, মধু, গাজর, খেজুর, পেঁয়াজ, আদা,
তারপরে আখ কুসুর, তারপরে রসুন, তারপরে লবঙ্গ, তারপরে দুধ, ডিম, এছাড়া আরও অনেক খাবার, ফল বা খাবারের কথা, সব সবজির কথা বা অনেক খাবারের কথা ডাক্তারগণ উল্লেখ করে থাকেন। আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন, তাদের কাছে পরামর্শ নেবেন, শুধু ওষুধের উপর ডিপেন্ড করবেন না। এবং এটা এটা হলো সবাব, এটা আপনার মাধ্যম, এটা তো থাকবে, এটা চলতে থাকবে, সাথে সাথে আল্লাহর উপর ভরসা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে শক্তি ফিরিয়ে দিতে পারেন। যদি না হয় তাহলে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। এক্ষেত্রে বিচলিত হওয়ার কিছু নেই, বিচলিত হওয়ার কিছু নেই। কারণ আপনি ভুল করেছেন, সেই ভুলের পরিণাম তো আপনাকে ভোগ করতেই হবে। এবং যদি না হয় তো বিচলিত হলে চলবে না, আর আপনি আবার কখনো এটা মানে আবার মানে এই অবস্থায় যাতে ফিরে না যান। তো যাই হোক, যে কথাটি এখানে বলবো সেটি হলো যে আমি আবারও বলবো যে আল্লাহর উপর ভরসা করুন, বেশি বেশি তার কাছে তওবা ইস্তেগফার করুন, এবং যেগুলো আনুষঙ্গিক যেগুলো রয়েছে চিকিৎসাগুলো সেগুলো গ্রহণ করুন, প্রাকৃতিক চিকিৎসা গ্রহণ করুন। ইনশাআল্লাহ আল্লাহ তালা আপনাকে, আমরাও দোয়া করব তার জন্য, আমাদের এই ভাইয়ের জন্য দোয়া করব আমরা, তাকে যেন আল্লাহ তালা এই রোগ থেকে মুক্তি দান করেন। সকলেই দোয়া করবেন। কারণ কোনো মমিন ব্যক্তির জন্য আরেকজন মমিন ব্যক্তি অদৃশ্যে থেকে দোয়া করলে আল্লাহ তাআলা ফেরেশতারা সেটাতে আমিন বলেন এবং বলেন যে আল্লাহ মানে তার জন্য। তো যাই হোক, সেজন্য আমরা সকলে দোয়া করবো তার জন্য, আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং তিনি স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।